হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তি রসুইগর। আজকে তোমাদের সাথে শেয়ার করব গাঁটি কচু বা কচুরমুখির দমের খুবই সুস্বাদু একটি রেসিপি। এই তরকারিটি ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও যে কোনো খাবারের সাথে খেতে খুবই মজা লাগে। আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে। এখনই রান্না শুরু করে দিই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর এখানে দিয়ে দিব অল্প করে সরিষার তেল। তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো। এরপর এখানে দিয়ে দিব 1 কেজি পরিমাণ কচুরমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো। আর দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে নেড়ে সুন্দর করে ভাজি করে নিব। এভাবে ভাজি করে নিলে কচুরমুখির যে আঠালো ভাবটা সেটা চলে যাবে আর খুব সুন্দর একটি স্মেল বের হবে। এই জন্য তরকারিতে পরে এগুলোকে খেতে খুবই মজা লাগবে। এখানে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কচুরমুখিগুলো ভাজি করার সময় চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এভাবে ভাজতে ভাজতে যখন এগুলো হালকা লালচা হয়ে যাবে, এরপর এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিব। এগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর যে তেলটুকু থাকবে এখানে আরও একটু তেল দিয়ে দিব। তেল গরম হলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিব 2টি তেজপাতা আর অল্প করে সাদা জিরা। এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ মিহি কুচি করে কেটে রেখেছি সেটি। এখন এই পেঁয়াজগুলো নেড়ে নেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এখানে দিয়ে দিব বড় সাইজের একটি রসুন গ্রেট করে রেখেছি সেটি। এগুলোকে ভাজার সময় চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভাজতে ভাজতে যখন এগুলো লাল লাল হয়ে যাবে, সুন্দর সুগন্ধ বের হবে, তখন এখানে দিয়ে দিব একটি টমেটো মিহি কুচি করে কেটে রেখেছি সেটি। এই টমেটোটা ভালোভাবে ভাজার পর এবং কষানোর পর ঝোলের সাথে মিশে যাবে। এখন এগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব, জাস্ট টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর চুলার আগুন ডিম করে দিয়ে এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া। তোমরা চাইলে এখানে জিরা বাটা দিতে পারো। 3টি কাঁচামরিচ ফালি করে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর অল্প করে জল দিয়ে দিব এগুলোকে কষানোর জন্য। আর চুলার আগুনটি হালকা বাড়িয়ে এখন এগুলোকে সুন্দর করে নেড়ে নেড়ে কষাবো। এই কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। এভাবেই ভালোভাবে কষানোর পর যখন তেল উপরে উঠে আসবে, তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা কচুরমুখিগুলো। এখন এগুলোকেও মশলার সাথে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। এতে করে মশলার স্বাদ এবং স্মেলটা কচুরমুখিগুলোর সাথে মিশে যাবে। এগুলোকে ভালোভাবে কষানোর পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব এগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপর নেড়ে এগুলোকে মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব আর চুলার আগুন ডিম করে দিব। এভাবেই বসিয়ে রাখবো 20 মিনিট সময় পর্যন্ত। এর মধ্যে এগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে। এরপর হালকা নেড়ে দিয়ে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব আর এগুলোকে নেড়ে মিশিয়ে দিব। এখন ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ এগুলোকে টকবক করে ফুটতে দিব। এতে করে তরকারির স্বাদটা আরও একটু বেড়ে যাবে। শেষ পর্যায়ে উপরে অল্প করে গরম মশলা ছড়িয়ে দিব। এরপর নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব আর হালকা ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিব। তরকারিটা ঠান্ডা হলে আরও বসে যাবে আর মাখো মাখো হয়ে যাবে, তখন পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা ট্রাই করে দেখবে। আশা করছি রেসিপিটি তোমাদের অনেক পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে।